ও রাগপুরের মুসলমান, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর আদর্শের মালাটা গলায় পরো, কারণ নবীর আদর্শের মালাটা যদি গলায় পড়তে পারো, নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে রাখতে পারো, মায়ার নবী ডাক দেয়া কয় আল্লাহকে ভালোবাসতে হলে আমি নবীকে ভালোবাসতে হবে। আমি নবীকে যারা পরিপূর্ণ ভালোবাসতে পারবা তারা আল্লাহকে ভালোবাসতে হবে। এখন নবীকে কি দিয়া মোহাব্বত করব? মায়ার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতির পাবন্দি করো। আমি নবীকে ভালোবাসতে চাইলে আমি নবীর সুন্নতগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করো, কারণ আমি নবীর সুন্নত যদি তুমি পালন করতে পারো আমি নবীকে ভালোবাসা হবে। আর নবীর হাঁটতে চলতে নবী কেমনে হাঁটছে এইভাবে তুমি যদি বান্দা হাঁটতে পারো, নবীর সুন্নত আছে না নাই? হাঁটার ভিতরে নবীর সুন্নত আছে না নাই? খাওয়ার ভিতরে নবীর সুন্নত আছে না নাই? চলার ভিতরে নবীর সুন্নত আছে না নাই? বাজারে যাইবা নবী আদর্শ শিখায়া দিছে, বাজারে যাইবা ওই সময় নবীর সুন্নত। বাথরুমে যাইবা কেমনে বাথরুম করো এটাও নবীর সুন্নত আছে না নাই? এই সুন্নতগুলো যদি তুমি মানতে পারো, মায়ার নবী জানাইয়া দেয় পয়গম্বর আপনি নবীর সুন্নত যারা মানতে পারবে, মায়ার নবী বলে আমাকে ভালোবাসতে হলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। আর আমি নবীর সুন্নত থেকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসলে কি পাইবা? ও মুসলমান, রাগপুরের মুসলমান, একটু আসেন কোন নবীকে ভালোবাসবো? আমাদের মানুষ যদি আগে না চিনি ওই মানুষটাকে ভালোবাসতে মনে চায় না। তুমি আমি একজনকে ভালোবাসবো বা অনুসরণ করব, ওই মানুষটা যেভাবে চলতো, যেভাবে হারে, যেভাবে খায়, যেভাবে পাঞ্জাবি পরে, যেভাবে টুপি পরে, ওই টুপিটা তুমি আমি পড়তে চাই, ঠিক নেই? এরে নবীর আশিক বাবা ভালো করে শুনিয়া না, নবীর আদর্শ কোন নবীর আদর্শ মানবা? এ যুবক, তুমি তো সাকিব খান এমনকি শাহরুখ খানের আইডল তুমি বানায় নিয়েছো, তাদের মতো তুমি চুল কাটো, মেসির মতো নেইমারের মতো তোমার চুলগুলো বানায় নিলা, অথচ নবীর সুন্নত কোন নবীর সুন্নত মানবা জানো? জানো ওই নবী কেমন রহমতের নবী আমার, যেই নবীকে আমার আল্লাহ তামাম দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলো। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ দুনিয়ার জন্য মায়ার নবীকে বলে পয়গম্বর আপনি ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, সব আপনি নবীর জন্য রহমত। কেমন রহমত নিয়ে আমার দুনিয়াতে নবী আগমন করেছে সংক্ষেপে বলবো, তামাম দুনিয়া সৃষ্টির 1000 বৎসর আগ থেকে মায়ার নবীর গুণগান দুনিয়াতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মায়ার নবীকে একজন ডাক দেয়া কয় ও পয়গম্বর আপনি নবী হইলেন কবে? মায়ার নবী বলে কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। আদম নবী আল্লাহকে ডাক দেয়া কয় গো আল্লাহ, একটা তোমার নামের সাথে যেখানে যাই তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। ও আল্লাহ,
বলে কোথায় কোথায় দেখলা? এবার আদম নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমাকে যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিলাম, ওই সময় যখন আমাকে রুহুটা দিয়েছ, রুহুটা যখন দিয়েছ, জান্নাতি ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য যখন গেল, তখন আমি তাকায়া দেখলাম মায়ার নবী যখন কিনা ফেরেশতারা আমার কাছে এসে আমাকে যখন জান্নাতে নিয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতার কপালের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও আদম, আর কই দেখেছ? বলে আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতের ভিতরে যখন গমন করলাম, জান্নাতে ঢোকার মাত্র প্রত্যেকটা জান্নাতের ভিতরে দেখতে পাইলাম জান্নাতের দরজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই দেখেছো? বলে আমাকে যখন বানায় আরশে আজিমের ভিতরে রাখা হলো, তখন আমি আরশের উপরে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই দেখেছো? আদম নবী ডাক দিয়ে কই, গো আল্লাহ, জান্নাতের দরজার ভিতরে তোমার হাবিবের নাম, এমন শুধু নয়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই দেখেছো? বলে আরো দেখেছি হলো ওই জায়গায় দেখলাম। বলে আর কোথায় দেখেছো? বলে আরো দেখেছি জান্নাতের ফেরেশতারা প্রত্যেকটা ফেরেশতার কপালের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, আর কই দেখেছো? আদম নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, জান্নাতের যত আসবাবপত্র আছে সব আসবাবপত্রের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটাকে আল্লাহ ডাক দিয়া কই, রে আদম, যেই লোকটার নাম তুমি দেখেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওকে যদি না বানাইতা আদম তোমাকেও বানাইতাম না। জিবরাইল এসে একদিন নবীকে প্রশ্ন করে, পয়গম্বর, আপনার বয়স কত? কি প্রশ্ন করে? জিবরাইল আয়েশা নবীকে প্রশ্ন করে, নবী আপনার বয়স কত? আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার বয়সের ব্যাপারে আমি জানি না, তবে একটা ঘটনা আমার মনে আছে গো নবী আমার। এই ঘটনা উপলব্ধি যদি করতে পারেন আপনি, আমার সাল বের করে দিতে পারবেন, আমার জন্ম তারিখ বের করে দিতে পারবেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাও জিবরাইল, বলো তোমার ঘটনা বলে দাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ভালো করে শুনিয়া না, আল্লাহ যখন আমাকে বানাইয়া আরশের ভিতরে আরশের নিচে রাখা হলো, আমি তাকায়া তাকায়া দেখতাম নবী আমার, আসমানে দেখতাম একটা তারকা উঠতো, যেই তারকাটা উঠলে 70,000 বৎসর, ডুবে গেলে 70,000, উঠলে 70, ডুবে গেলে 70,000 বৎসর থাকতো। এবার আমার নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, যেই তারকাটা উঠলে 70,000 বৎসর, ডুবে গেলে 70,000 বৎসর। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও পয়গম্বর, যে তারকাটা একবার উঠলে 70,000 বৎসর পর্যন্ত থাকতো, আবার ডুবে গেলেও 70,000 বৎসর পর্যন্ত অস্ত চলে যাইতো, ওই তারকাটাকে আমি জিবরাইল একবার না, দুইবার, তিনবার না, আমি জিবরাইল ওই তারকাটাকে 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, যেই তারকাটাকে দেখেছে একবার উঠলে 70,000, ডুবে গেলে 70,000, ওই তারকাটাই ছিলাম। এভাবে তুমি 70,000 নাই 72,000 বার দেখেছ, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগপুরের মুসলমান নবীর মিলাদ কি জানোনি?
আমেনা ডাক দিয়া কয়, সন্তান, আমার সন্তান এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয় নাই। মক্কার কিছু মহিলারা আয়েশা আব্দুল মুত্তালিবের কাছে যায় নালিশ জানায়, ও আব্দুল মুত্তালিব, কেমন বরকতের নবী আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে মহিলারা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কি এমন আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, রাস্তা দিয়া যখন যায় মদিনার পুরা মক্কা নগরী তো সুগন্ধে মুখরিত হয়ে যায়। কারণ বিধবা মহিলার তো এমনি খুশবু পরিধান করা বা জায়েজ নাই। এবার আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে ডাক দিয়া কয়, আমেনা, কি এমন আতর ব্যবহার করো? মক্কা নগরীর মানুষের আয়েশা আমাকে বলল, কি এমন আতর তুমি ব্যবহার করো যে আতরের সুগন্ধে মক্কা নগরী তো মুখরিত হয়ে যায়। এবার আমিনা ডাক দিয়া কই, আব্বা জান, দুনিয়ার আতর আমি ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসছে গো আব্বা জান, ওই দিন থেকে যে দিক দেয়া যায় আমার পেটের ভিতর থেকে সুগন্ধে শরীরটা যেন সুগন্ধে মুখরিত হয়ে যায়। এবার আমেনা তুতু নিক্ষেপ করলেন। আব্দুল মুত্তালিব বলে, ওখান থেকে দেখে আরো বেশি মেশকের ঘ্রাণ। আল্লাহু আকবার, জুড়ে বলো মিয়া। আমেনা বলে, ও আব্বা জান, শুধু তাই নয়, আমি যেই রাস্তা দিয়া যায় রাস্তার দুই পাশের গাছগুলো আমি আমেনাকে সালাম জানাই। শুধু তাই নয় গো আব্বা জান, যেই পাহাড়ের ভিতর দিয়ে আমি যাই গো আব্বা জান, তাকা দেখি পাহাড়ের পাথরগুলো আইসা গড়ে গড়ে আইসা আমি আমিনার পায়ে সালাম জানাইতে আরম্ভ করি। ও আব্বা জান, শুধু তাই নয়, এই মুহাম্মদ সন্তানকে নিয়ে যখন কুয়ার কাছে পানি আনার জন্য যাই গো আব্বা জান, কুয়ার সামনে যখন দাঁড়া যায় পানি আনার জন্য, ও আব্বা জান দেখি কুয়ার পানিগুলো আগেই উইটা কুয়ার উপরে উইটা বসে রয়েছে, রশি দিয়া পানি তোলা লাগে না, কেমন যেন ঢেউ দেয়। ঢেউয়ের তালে তালে আমাকে বলে, আমিনা রে, অপেক্ষা কর, তুই যদি আমাকে আগে বলতি, তাহলে অনুমতি যদি দিয়া দিতেন, তাহলে আমরা যাই আপনার বাড়িতে চলে যাইতাম, এত কষ্ট করে আমার কাছে আসার প্রয়োজন ছিল না। ও আব্বা জান, শুধু তাই নয়, এই পানিগুলো উঠে আমাকে জানাইয়া দেয় রে আমেনা, তোমার গর্ভে যে রহমতের নবী আছে, পাখি আমি যখন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যখন যায়, এই যখন রৌদ্র লাগে ওই সময় বৃষ্টি আইসা আমি আমেনাকে ছায়া দেয়। আমেনার রওয়ায়াত, ওই মায়ার নবী কেমন রহমত, কেমন বরকত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আগপুরের মুসলমান, দুনিয়ার জমিনে সাধারণ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখবেন ঘরটা কিন্তু দুর্গন্ধে মুখরিত হয়ে যায়। কথা ঠিক কিনা? ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে, ঘরটা যেন সুগন্ধে মুখরিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়াতে আগমন করে রে মুসলমান, আমার নবী আগমন করার সময় সাধারণ বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, শরীরের ভিতরে ময়লা থাকে কি থাকে না, স্যাপলন দিয়া ধোয়াইতে হয়। আর আমার নবীকে কে জানি স্যাপলন দিয়া ক্লিন কইরা সুন্দর করে পরিষ্কার কইরা আমার পেট থেকে, গর্ভের থেকে বের করছে। শুধু তাই নয়, সাধারণ বাচ্চা ছেলে সন্তান হলে খতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। আমিনা বলে, কে যেন আমার সন্তানকে খতনা করায় পেট থেকে বের করছে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। হাইরে মুসলমান, ওই নবীর সিরাত পড়ে দেখো, নবীর সিরাত।
নবীর কি পরিমাণ সিরাতের কিতাব পড়ো ও যুবক ভাইরা, আজকে উপন্যাস পড়ো, কত কিতাব পড়ো, নবীর সিরাত, সিরাতুল খাতামুল আম্বিয়া কিতাবটা বের করে দেখো নবীর বরকত, নবীর রহমত কেমন ছিল। এই নবীর আশিক নবী দুনিয়াতে আগমন করলেন, কি পরিমাণ রহমত, কি পরিমাণ বরকত নিয়ে দুনিয়াতে আগমন করলেন। আমিনা বলে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আগমন করার পরে আমিনা একদিন কান্না করতেছে। মহিলারা ডাক দিয়া কয়, আমিনা কান্না করেন কেন? কয় আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মাদের বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মদকে খেলনা কিনা দিত, কাজ খেলতো। আর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, জিবরাইল রে আমার বন্ধুর মার কাছে জানায়া দেয়, আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো কাঠের খেলনা কিনা দিত, প্লাস্টিকের খেলনা কিনে দিত। আর অপেক্ষা করতে বলো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার হাবিবকে আমি সপ্তম আসমান জমিন বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাবো, সপ্তম আসমান ভ্রমণ করাবো, আমার পাশে বসাবো, এরপরে মায়ের কাছে ফিরিয়ে দেব। বলে আল্লাহু আকবার। ওই মায়ার নবীকে একদিন আমিনা কুলের ভিতরে নিয়ে ডাক দেয়া কয়ে, মানুষেরা শুনো, আমার মন বলছে আমার সন্তান মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আমিনা ডাক দিয়ে এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, আমিনা আপনি দেখলে আর কত দূর দেখছেন, আপনি তো মক্কার ভিতরেই থাকেন, আপনি তো গৃহিণী। আমি কত হালিমাতুস সাদিয়া বাচ্চা লালন পালন করা আমাদের দায়িত্ব, কত বাচ্চা হালিমাতুস সাদিয়া লালন পালন করলাম, কত রাজা বাদশার সন্তান আমি লালন পালন করলাম। আজও পর্যন্ত মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। এমনি আব্দুল মুত্তালিব আইসা ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া তুমি দেখলে আর কত দূর দেখছো, কয়েকটা রাজা বাদশার সন্তানই তো তুমি লালন পালন করো। আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কয়েকটা সন্তান লালন পালন করেছো। আর আমি প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের চেহারা দেখি, ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত সব মানুষের চেহারা দেখলাম। আজও পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। এমনি এই জিবরাইল আমিনকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর ব্যাপারে যতটুকু জানো জানাইয়া দাও। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কত দূর দেখছো? আমি জিবরাইল সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। কত নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে গেলাম, আজও পর্যন্ত মুহাম্মদ, শিশু মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি দেখবা কেমন করে? আমার বন্ধুর মতো সেকেন্ড পিস সুন্দর করে দুনিয়ার কাউকে বানায় না। জোরে কন্যা আল্লাহু আকবার। কোন নবীকে মানবা? এই মাত্র খলকে পয়েন্ট শেষ হইতেছে, খারাপ লাগতেছে মনে হয়। শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা হাত তোলেন?